কেমন আছো সবাই বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। তো এখন চলে আসলাম, খুব ঠান্ডাতে একটা জিনিস ছেলের জন্য টিফিন বানাচ্ছি। তো খুন্তিটা দিয়ে উঠছে না একটু আটা আর একটু নুন, গুড়, এই যে এখানে অনেকটা এনেছিল, এখানে আর একটুখানি আছে। এই গুড় দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। তো সেটা দিয়ে ছেলে আমার গোলা রুটি খেতে খুব পছন্দ করে। তো চিনিটা তো সবসময় দিই না, তাই ওটা দিয়ে বানাচ্ছি। তাই এত গরম, একটু পাতলা হয়ে গেছে ব্যাটারটা, সেই কারণে উঠছে না। এই যে উঠছে না, মানে ভেঙে যাচ্ছে। সেই কারণে কি করছি, এত ঠান্ডা বোঝা যাচ্ছে, দেখো হাত দিয়ে গরম এটা ইজি ধরে উল্টাই ফেললাম। মানে এত ঠান্ডা পড়েছে, পুড়েও গেল। তো ছেলে খুব ভালো খায় এই গোলা রুটিটা। এক পাশটা পুড়ে গেছে, আরেক পাশটা বেশ ভালো আছে। এই যে আবারও একটু হালকা করে সামান্য একটু ঘি দিয়ে দেবো, মানে গন্ধটা ভালো আসে, খেতেও ভালো লাগে। যেহেতু এই জায়গাটা একটু উঠে উঠে গেছে ফ্রাই প্যানে, তাই এই জায়গাটাই লেগে যাচ্ছে, উঠছে না। পাতলা হয়ে গেছে, বুঝতেও পারিনি, জলটা বেশি পড়ে গেছে। ঘোরাতে হচ্ছে না, এতটাই পাতলা, ধরে একটু ঘোরালেই ছড়িয়ে যাচ্ছে। তা ছেলে ওখানে খাচ্ছে, এটা হতে থাকুক, তখন এটা দিয়ে আস। কেমন হয়েছে? আবার এরকম এরকম দেখাচ্ছে, মানে ভালো না লাগলেও ভালো হয়েছে। যাচ্ছে না, এরকম করে উল্টাবো যে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। এটা পাটিসাপটার মতো হয়ে যাচ্ছে। পাটিসাপটার পুর দিলে পাটিসাপটা হয়ে যায়। এখন চার পাঁচটা এমন একটু আলতো হাতে তুলে তোমার হাত দিয়ে আমার উল্টিয়ে দিতে হচ্ছে। গরম কিন্তু একদম হাইটে আছে গ্যাসটা। এই দেখো, উল্টে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ কতটা ঠান্ডা পড়েছে, সেই কারণে হাতেও গরমটা সয়ে যাচ্ছে। তো এটা দিয়ে পুরোটা তোলা যায়, তো ফোল্ড হয়ে যাচ্ছে। এই যে দেখেছো, এদিকে হাই হিটে একদম রয়েছে গ্যাসটা। দেখাই, দারুণ হয়েছে এটা, হালকা হালকা গুড়ের গন্ধ, দারুণ।